কাজ করতে করতে এমন একটা জায়গার মধ্যে আসছি যে জায়গাটা একদম শহরের সাইডের জায়গায়। আসলে সত্যি কথা, এরকম জায়গার মধ্যে আমি এমনিই আসি না। কারণ কি, অনেক ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এখানে ট্রিপ থাকে না। ফুড ডেলিভারি আপনি করতে যাবেন, দেখবেন যে আপনার মানে কোনো দোকান নেই, কোনো দোকানপাট নাই বা রেস্টুরেন্ট নেই, যে কারণে আপনি মানে খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাবেন। বুঝতে পারছেন? সো এই কারণে করি কি যে অনেক বড় একটা জায়গা। আপনারা যে এই দেখেন, আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাতে একটা দোকান আছে, কোনো দোকান নেই, কিচ্ছু নেই, মানে একদম পুরো ফাঁকা একটা জায়গা। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে দিয়ে কি কেউ কাজ করতে চাইবে বলেন? মানে আমি একটা ট্রিপ নিয়ে 5 থেকে 7 কিলোমিটার দূরে আসছি, হ্যাঁ, এখন আবার ওদিকে চলে যাচ্ছি। এই জায়গার মধ্যে 5-7 কিলোমিটার, মানে 7 দুগুণে 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার এই জায়গাটার মধ্যে আমার কোনো একটা ট্রিপ নেই। এই 14 কিলোমিটার জায়গা আমি যখন পার হয়ে যাব, তারপর হয়তো একটা কাজ বাজ পেতে পারি। সো এইসব জায়গার মধ্যে এই কারণে মানে সাইডের এরিয়াগুলোতে যারা ফুড ডেলিভারি করে, তো তারা আসলে এই জায়গার মধ্যে আসতে চায় না। আর দ্বিতীয়ত, আপনার কাজের যে একটা সময় থাকে, 7টা থেকে 10টা পর্যন্ত একটা কাজের সময় থাকে, ওই সময়টাও তো আপনার নষ্ট হয়, তাই না? মানে এই সময় যদি আমি শুধু সাইডে আসি যাই, এই শুধু একটা এরিয়াতে যাওয়া আসার মধ্যে সময়টা টাইমটা পাস করে দিই, তাহলে মানে কাজের সময়টাই চলে যায়, তাই না? তো এই কারণে আসলে সাইডের এরিয়াতে আসি না। আর এই হলো অতস্ত্রাদালে, মানে আপনার কি বলে, হাইওয়ে, এখানের মধ্যে আমার এই সাইকেল নিয়ে যাওয়া নিষেধ এই জায়গাটা। বুঝতে পারছেন? এগুলোর মধ্যে কোনো সাইকেল চলতে পারে না, শুধু একমাত্র বড় গাড়ি চলে, তাই না? তো এই হলো কাজ আর কি। কাজের মধ্যে বাইরের এলাকাগুলো একদমই যেতে চায় না। আর পার্ট টাইম হিসেবে ফুড ডেলিভারিতে বেস্ট একটা অপশন, একদম এটা, এতে কোনো সন্দেহ নাই যে ফুড ডেলিভারি একটা বেস্ট অপশন। কিন্তু এই সময়টাই পার্ট টাইমের মধ্যে আপনি যদি সব মানে শহরের এইরকম বড় বড় ট্রিপ নিয়ে সাইডের এরিয়াতে এরকম জায়গাগুলোর মধ্যে চলে যান, এখানে এই দেখেন এতখানি রাস্তা আসছে, একটা রেস্টুরেন্ট দেখছেন? নাই। তবে আরও আগে কতক্ষণ আমি আপনাদের দেখাচ্ছি, কতক্ষণ সামনে গিয়ে পরে একটা রেস্টুরেন্ট পান। সো এই যে টাইম ওয়েস্ট করলাম না, এই টাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এই সময় আপনার খাবারের, এই ইউরোপিয়ান কান্ট্রির যে লোকগুলো আছে, তারা একদম মেপে মেপে 2টা টাইম তারা খাবার দাবার করে। এক হলো আপনার 12টা থেকে 3টা পর্যন্ত, আর আরেকটা সময় হলো আপনার ধরেন রাত্রেবেলা সন্ধ্যা 7টা থেকে তারপর আপনার মনে করেন 10টা 7টা থেকে 10টা পর্যন্ত। এই হলো তাদের খাবারের টাইম। বুঝতে পারছেন? এই হলো তাদের খাবারের টাইম। সো এই টাইমটা যদি আমি নষ্ট করে ফেলি এই ডানে বাই যাওয়ার জন্য, মানে দূরে দূরে, তাহলে এই বড় বড় ট্রিপ নিয়ে, তাহলে এটা একটু কঠিন। আর এই কারণেই কারো ইনকাম কম হয়ে যায়, মানে সময় চলে যায়, ইম্পর্টেন্ট সময় চলে যায়, কিন্তু আয় ইনকাম কম হয়ে যায়। বুঝতে পারছেন? সো একটু বুঝে শুনে ট্রিপ মারা লাগে। কিন্তু যেহেতু এখন আগস্ট মাস, এখন কাজই পাচ্ছি না ঠিক মতো, মানে বললাম যেরকমটা বলতেছিলাম, আগস্ট মাসে প্রচণ্ড কাজ থাকে কম। সো এই কারণে আপনার এখন চিন্তা করি নাই যে না এখন বাইরের এলাকায় যাবো কি না যাবো। বাট যখন সিজন থাকে তখন অবশ্যই এইরকম ধরনের সাইডের এরিয়ায়, এই যে এখন নিয়ে আসতে, এই যে এখনও যাচ্ছি, একটা রেস্টুরেন্ট নেই কোথাও, দেখতে পাচ্ছেন আশেপাশে। তো এরকম ধরনের ট্রিপ অ্যাকচুয়ালি মানে মারা থেকে বিরত থাকি, আমরা সম্পূর্ণ বিরত থাকি। এই যে আপনাদের এখন দেখাচ্ছি, ওই সেই থেকে এই পর্যন্ত কয় মিনিট লাগছে, এই মার্কেটের ভিতরে ওই পেশে গেলে, তারপর এটার ওই সাইডে, মানে দেখেন এত বড় একটা মার্কেট, এই মার্কেটের ভিতরে ওই পেশে গেলে তখন গিয়ে মানে ওই যে রেস্টুরেন্ট কয়েকটা পাওয়া যেতে পারে, রেড সিগন্যাল, রেস্টুরেন্ট কয়েকটা পাওয়া যেতে পারে। সো এই হলো অবস্থা, বুঝতেন? এই কারণে ট্রিপ কিছুটা আমরা বুঝে শুনে মারা লাগে, যে কোথায় মারলে ভালো হবে আর কোথায় না, ঠিক আছে? এই হিসাবে চিন্তা করে দিচ্ছে। তো এই হিসাবে বুঝে শুনে যদি আপনি কাজ করেন, তাহলে একটা গুড একটা আর্নিং করতে পারবেন। মানে এগুলো বুঝে শুনে মারলে, তাহলে এই হলো এক্সপিরিয়েন্স। ভাই, কাজের এক্সপিরিয়েন্স হলো এইটা। বুঝতে পারছেন? এই হলো এক্সপিরিয়েন্স লোক। আর যারা না বুঝে, যারা নুব, তারা ট্রিপ একটা দিলেই ধরে নিয়ে টান দিয়ে চলে যায়। বুঝতে পারছেন? তো আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল ইনফরমেশন। আর আমার ভিডিও কেমন লাগলো, আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই আমার চ্যানেল কিন্তু আপনি সাবস্ক্রাইব করেন নাই, আমি জানি, তাহলে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটিকে। আর আমার যে অন্য প্ল্যাটফর্ম থেকে যারা দেখতেছেন, তারা অবশ্যই আমাকে ফলো করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানান, এবং আপনার বন্ধু যারা জানে না ইউরোপ সম্পর্কে, তাদেরকে শেয়ার করে দিন ভিডিওটি। ওকে, দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।